সুইজারল্যান্ডের জেনেভাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি 7 দিনের শান্তির একটি কথাবার্তা চলছে। এদিকে ইসরায়েল তার নিজের সুরক্ষা নিয়ে কোনো সমঝোতা করবে না বলে তিনি লেবাননে থাকা হিজবুল্লাহ গোষ্ঠীর উপর আক্রমণ চালায়, যেখানে খবর পাওয়া যাচ্ছে যে অনেক মানুষ মারা যায়। এর ফলে বাধ্য হয়ে ইরান হরমুজ স্ট্রিক্টটিকে পুনরায় বন্ধ করে দেয়। এর পরবর্তীতে আমেরিকা যুক্তরাষ্ট্র যে কর্মটি করে সেটা লজ্জাজনক। ইসরায়েল এই চুক্তিটিকে ভেঙে দিয়েছে, তা সত্ত্বেও আমেরিকার যে রাষ্ট্রপতি ট্রাম্প তিনি ইরানকে ধমকি দিয়ে বলেছে যে যদি ইরান এই চুক্তি সম্মত না হয় তাহলে পরবর্তী ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ স্ট্রিক্ট পুরোপুরি দখল নেবে এবং তারা টোল ট্যাক্স উসুল করবে। এদিকে বলে দিই, মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প আরও হুমকিতে জানায় যে ইরান যদি তাদের যে লেবাননে থাকে যে প্রক্সি গোষ্ঠীগুলো রয়েছে তাকে যদি না কন্ট্রোল করে বাড়তি সুবিধাগুলো না দিয়ে তাদের যদি ঘটনার পর না ঠেকায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে যেভাবে আক্রমণ করেছিল আগে তার থেকে ভয়াবহ আক্রমণ করতে চলেছে এবং সব কিছু ধ্বংস করে দেবে, এটাও জানিয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মন্ত্রী রয়েছে বিরোধী মন্ত্রী, তিনি জানিয়েছে যে ট্রাম্প এই চুক্তিতে যেভাবে ইরানকে তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড় দিয়ে দিচ্ছে, ইউরেনিয়াম ইরানে থাকবে, এটা বিপজ্জনক বলে বলেছে। কারণ ইরান কোনো না কোনোভাবে এই ইউরেনিয়াম ব্যবহার করে পরমাণু অস্ত্র তৈরি করবে, যেটা তার মূল লক্ষ্য। এর বিপদ সংকেত ট্রাম্পকে আগে তার যে উপরাষ্ট্রপতি তিনিও জানিয়েছেন, এখন বিরোধী দলের নেতাও জানাচ্ছেন। অন্যদিকে ইসরায়েলের যে মন্ত্রী তিনি জানিয়েছেন যে ইসরায়েলের যে তার নিজের সংসদের মন্ত্রী যতক্ষণ লেবাননে থাকা হিজবুল্লাহ গোষ্ঠী তাদের সৈন্য সৈন্য আর হাতিয়ার ইসরায়েলের কাছে না দিচ্ছে, দিয়ে মাথা নত করছে, ততক্ষণ পর্যন্ত তারা 1 ইঞ্চি ভূমিও ছাড়বে না, হিজবুল্লাহকে পুরোপুরি নষ্ট করে দেবে। এতে আমেরিকা বলুন সারা বিশ্বের সঙ্গে যুদ্ধ করতে হোক তারা করতে রাজি। বিশেষজ্ঞরা মনে করছে যে এই হুমকি চলছে, এই ইসরায়েলের যে সৈন্য রয়েছে তারা তো যুদ্ধ করবে, কিন্তু যেসব অস্ত্র ফাইটার জেট ব্যবহার করবে সেটা হচ্ছে আমেরিকার। এদিকে আমেরিকার রাষ্ট্রপতি বারবার অনুরোধ করছে যে ইসরায়েলের যে নেতানিয়াহুকে এই যুদ্ধ যেন বন্ধ করে শান্তি চুক্তিতে রেডি হয়, কিন্তু নেতানিয়াহু আগে জানিয়ে দিয়েছে তার নিজের সুরক্ষার জন্য কোনো সমঝোতা করতে চাইবে না। আর এদিকে বলে রাখি, আমেরিকা যুক্তরাষ্ট্র বারবার অনুরোধ করা সত্ত্বেও ইসরায়েল কোনো প্রকার শুনবে না, কারণ এদের ফ্রেন্ডশিপকে এআই ফ্রেন্ডশিপ বলে। আমেরিকার আর ইসরায়েলের এআই ফ্রেন্ডশিপ বিশ্ববাসী মনে করে, কারণ এটা কোনো দিনও টুটবে না। তারা যতই বকাবকি গালি করুক না কেন, যদি একে অপরের সাথে হামলা হয় না, সব কিছু ত্যাগ করে তারা আক্রমণ করে বলবে, এটাকে ঘোর ঘনিষ্ঠ বলুন। এদিকে বিশেষজ্ঞরা মনে করছে যে ইসরায়েলের অস্তিত্ব আমেরিকার কারণে রয়েছে, আবার কেউ বলছে আমেরিকার দাদাগিরি ইসরায়েলের কারণে রয়েছে মিডল ইস্টে। আর মিডল ইস্টে এইসব সমস্যাগুলি সমাধান করার জন্য কাতার ও পাকিস্তান খুব জোরদার চেষ্টা করছে যাতে এই চুক্তিটি সম্পন্ন হয়, লেবাননের আক্রমণ বন্ধ হয়ে যায়। অন্যদিকে বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্র যে সিআইএ এজেন্ট তারা আবারও জানিয়েছে যে এই যদি চুক্তিটি হয়ে যায় তাহলে ইরান খুব দ্রুত পরমাণু বোমা তৈরি করে ফেলবে। আর অন্যদিকে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের যে ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি, তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। তাদের প্রশ্ন করার তাদের সঙ্গে সরাসরি আয়াতুল্লাহ খামেনির সাথে সরাসরি ট্রাম্প বৈঠক করে এই চুক্তি সম্পন্ন করবে। তারা জানিয়েছে যে আয়াতুল্লাহ খামেনির নির্দেশে এইসব চুক্তি হচ্ছে, কার্যকলাপ হচ্ছে। এতে একটা প্রশ্ন ছিল আছে যে ইসরায়েল আক্রমণ করেছিল কয়েকদিন আগে, সেদিকে আয়াতুল্লাহ খামেনি মারা গেছে। আপনার মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।